কুরবানির ফজিলত, কুরবানির কি ফজিলত? কুরবানির ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নিকট তোমরা যে কুরবানি করো, সেই কুরবানিকৃত পশুর লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো সেই কোরবানির পশুর গোশত, সেই কোরবানির পশুর রক্ত, এগুলো কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া। কার কত বেশি তাকওয়া সেটাই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন। কে অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যেই কোরবানি করলো, তার কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন এবং তাকে এর জাযায়ে খায়র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, এজন্য কোরবানি যারা করবেন সওয়াবের নিয়তে করবেন, খাওয়ার নিয়তে নয়।